মিলাদ হলো নবীজির শুভ আগমন উপলক্ষে ওই সময়ের বিষয়গুলো পর্যালোচনা করা। এটা হলো আকীদার অংশ। এটা ছাড়া সিরাত হবে? কি বলে, সিরাত হবে? আপনি যদি কারো জন্মকেই অস্বীকার করেন, এর জীবনী আপনি কোত্থেকে পাইবেন? সুতরাং জন্মকে আগে স্বীকৃতি দিলে জীবনী গুরুত্ব পায়। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরবের মরুভূমিতে যেথায় মা আমেনার ঘর, আল্লাহরই করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উহুদের ময়দানে ভেঙেছেন দান, তবুও জমিনে রেখেছেন ইসলাম। ভুলে গেছি মোরা আপনারই বিধান, নামেতে শুধু মোরা মুসলমান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাইফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরেছে আপনারই গায়েতে, তবুও করিলেন নাজাতের দোয়া। দাও গো প্রভু ক্ষমা করে তাদের। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম। আম্মা বা'দ। আজকের এই মহতী প্রোগ্রামে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি, যিনি আমার আগে আলোচনা করে চলে গেলেন, উপস্থিত এখনো হননি, হয়তো একটু পরে হবেন, মাহফিলের প্রধান আকর্ষণ উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, বিভিন্ন এলাকা থেকে আগত আমার প্রিয় ভাইয়েরা, সাংবাদিক বৃন্দ, ছোট ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা,
পর্দার আড়ালে ভিন্ন আয়োজনে উপস্থিত থেকে আলোচনা শুনছেন আমার সম্মানিতা মায়েরা বোনেরা। আরও উপস্থিত আছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন বিভিন্ন পর্যায়ে এরকম বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত আছেন জাতীয় পর্যায়ে যারা বিভিন্ন সেক্টরে অবদান রাখেন, তাদের মধ্যে কয়েকজন, অন্যান্য সুধীবৃন্দ। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি আপনাদেরকে আবারও সালাম জানাচ্ছি এবং অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে অনেক অনেক শুকর এবং সুজুদ আদায় করছি, যিনি আজকের এই মোবারক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক আমাদেরকে দিয়েছে। তাহলে আল্লাহ তাআলাকে একটু ধন্যবাদ দিতে হবে না? হবে? আল্লাহকে ধন্যবাদ কিভাবে দিবেন? থ্যাংক ইউ আল্লাহ। আল্লাহকে ধন্যবাদ দিতে হবে। কোরআন কারিমে আল্লাহ তাআলা আমাদেরকে ধন্যবাদ দেওয়ার কৌশলটা শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেটা কি? আলহামদুলিল্লাহ, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, যদি আমার শুকর আদায় করো, আমি আল্লাহ কোরআন কারিমে ঘোষণা করছি তোমাদেরকে নিয়ামত যা দিয়েছি আরো অসংখ্য গুণ বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। তাহলে কৃতজ্ঞতা প্রকাশ করা, আল্লাহকে ধন্যবাদ জানানো, এটা তো হলো নিয়ামত আরো বাড়িয়ে দেওয়ার একটা বড় লক্ষণ, তাই না? আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ কি মাঝে মাঝে মিথ্যা কথা বলেন? বুঝে শুনে বলছেন কেন? একদল তো বলে, আল্লাহ তাআলা মিথ্যা কথাও বলতে পারেন। আমি ওইদিকে যাব না। ওইগুলো হলো মানবতার কীট, দুর্গন্ধযুক্ত ডাস্টবিনের ওই সমস্ত লোকজন নিয়ে আমরা আলোচনা করতে চাই না। বন্ধুগণ, আমি অল্প সময়ে আপনাদের সাথে কিছু কোরআন ও সুন্নাহ থেকে কথাবার্তা শেয়ার করব ইনশাআল্লাহ। জ্বালাময়ী বক্তৃতা দেওয়ার মতো সময় আজকে নিতে পারবো না। আমার বক্তৃতা সাধারণত ৩-৪ ঘন্টা হলে আপনাদেরকে আমি প্রাণ খুলে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে কথা বলতে পারি। আজকে আমি শুধু রেফারেন্স ভিত্তিক ঘণ্টাখানেক ভিতরে কয়েকশো রেফারেন্স দিয়ে আপনাদেরকে মূল কথাটা বলবো ইনশাআল্লাহ। প্রথম কথা, আল্লাহ হলেন রব্বুল আলামিন। জোরে বলুন, আল্লাহ কি? আরো জোরে বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আছে না কোরআন শরীফে? নাকি মহাভারতে আছে? এটা কোথায় আছে? কোরআন কারীমে। কোরআন কারীমের সূরা ফাতিহা, প্রথম সূরা, ওটার 1 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা, কৃতজ্ঞতা মহান সত্তা আল্লাহ তাআলার জন্য নিবেদিত, যিনি রব্বুল আলামিন। আলম এক বচন, আলামিন বহু বচন। আলম হলো একটা জগৎ, যেমন এই পৃথিবী। আলামিন সবগুলো জগতের সমষ্টি, যেটাকে আমরা বলি মহাবিশ্ব। কি বলি? মহাবিশ্ব। তাহলে আল্লাহ হলেন মহাবিশ্বের রব। নবীজির পরিচয় আল্লাহ দিয়ে দিলেন এভাবে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এবার কারো কারো দৃষ্টিতে মেহেদী হাসান নিজেই শিরক করে ফেলেছে। এদের সম্পর্কে আমি কিছু বলতে চাই না। ওই ডাস্টবিনের কিটগুলো সম্পর্কে কথা বলে আমরা সময় নষ্ট করতে রাজি না, ঠিক? আমি বলছিলাম আল্লাহ নবীজির পরিচয় দিলেন এভাবে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি প্রেরণ করতাম না, করেছি একটা মাত্র কারণে, আর তা হলো আপনি হলেন মহাবিশ্বের জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। তার মানে আল্লাহ রব্বুল আলামিন, নবীজি রহমাতুল লিল আলামিন। কি চমৎকার মিল দেখেছেন? এর দ্বারা আল্লাহ বুঝিয়ে দিলেন আমি তো কেবল বান্দাদেরকে হুকুম দেব, তা বাস্তবায়ন করবেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? কেমনে ঠিক? দলিলটা নেন। দলিল লাগবে না মুখস্থ কথা? আমি মুখস্থ কথা জীবনেও কোনোদিন বলি না। আমার প্রত্যেকটা কথা, যতক্ষণ কথা বলবো ওর ভিতরে আপনি মিনিমাম 100, ম্যাক্সিমাম 1000 দলিল পাবেন। প্রতিটি শব্দ ওটা দলিল ভিত্তিক। আমি আমার কথা বলি না, আমি আল্লাহর কথা বলি, আল্লাহর হাবিবের কথা বলি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কুরআন কারীমে বলে দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সুবহানাল্লাহ। আমার রাসূল তোমাদেরকে যা নির্দেশ করে, অর্ডার করে, কমান্ড করে, তা বিনা হিসেবে মেনে নাও। তিনি যা নিষেধ করেন তা থেকে বিনা হিসেবে দূরে থাকো। সুবহানাল্লাহ। তাহলে কমান্ডিং অথরিটি, প্র্যাকটিক্যাল অথরিটি অন বিহাফ অফ দি অলমাইটি আল্লাহ, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমান্ডিং অথরিটি, প্র্যাকটিক্যাল অথরিটি আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ এখানে বলেই দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলে দিলেন, বেটারা, ইবলিসের মতো যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাও, আর যদি কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বার কেবল আল্লাহ 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 জিকির করো, আল্লাহকে চাও, ওয়াল্লাহি আল্লাহর শপথ, আল্লাহকে পাবে না। কঠিন কথা হলো না? পাবে যদি একটি কাজ করো। তাহলে কয়টি? একটি। ওইটা না করলে, কোটি কোটি কাজ করলে, আল্লাহকে কোটি কোটি বার ডাকলে আল্লাহ তোমার মতো সলিমুদ্দিনের ডাকে সাড়া দেন না। আর একটি কাজ করতে পারলে আল্লাহকে ডাকতে হবে না, আল্লাহ নিজে তোমাকে ডেকে রহমতের কোলে তুলে নিয়ে তোমার জীবনে যাবতীয় পাপ রাশি মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে একটি কাজ করতে হবে, সেটা কোনটা? সেটা হলো ইত্তেবায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কথা বুঝতে পেরেছেন? নবীজির ইত্তেবা। আয়াতে কারিমা বলে দেই, আল্লাহ তাআলা কুরআন কারিমে এই কথাটাই বলে দিলেন তার ভাষায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলবেন না? আরো আস্তে বলে। তাহলে জোরে বলে। আস্তে আর জোরে একরকমই হইল।
যদ্দূর জোরে পারেন বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই আওয়াজে শয়তানের তখ্ত মুহূর্তের মধ্যে মিসমার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন, শাহনশাহ মদিনা, বাদশাহ আম্বিয়া, হাবিবে কিবরিয়া, নবী দুজাহা, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা, হুজুরপুর নূর, নূরুন আলা নূর, রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, তিনি যখন এই মহাবিশ্বে শুভ আগমন করলেন, তখন ওই যে রোমান সম্রাট, পারস্য সম্রাট, এদের তখ্ত, এদের সিংহাসন শুধু না, এদের যে রয়্যাল প্যালেস গুলো ছিল মুহূর্তের ভিতরে ওইগুলো তছনছ হয়ে গিয়েছিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন রহমাতুল লিল আলামিনের শুভ আগমনে ওই শয়তানের অস্তিত্ব থাকতে পারে না, মুহূর্তে শেষ। সেই রহমাতুল লিল আলামিনের যদি যোগ্য উত্তরসূরি হয়ে থাকেন, আপনাদের নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহর আওয়াজে ওই শয়তানদের তখ্ত মুহূর্তের ভিতরে মিসমার হয়ে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বন্ধুরা, যে কথা বলছিলাম, এই যে আল্লাহ বললেন, দেখেন, কুল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষ থেকে বিশ্ব মানবতাকে মেহেরবানি করে আপনি বলুন, বলে দিন। মানে আল্লাহর কথাটা নবীজি বিশ্ব মানবতার কাছে কনভে করবে, পৌঁছাবে। সেটা কি? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, যদি তোমরা এই দাবি করো আমি আল্লাহকে ছাড়া বাঁচব না, যে কোনো কিছুর বিনিময়ে আল্লাহকে চাই, আল্লাহর কোনো বিকল্প নাই, এই দাবি তোমাদের জন্য অসার, কোনো কাজে লাগবে না। যদি একটি কাজ করতে পারো তাহলে ওই দাবিও করতে হবে। কাজটা কি? ফাত্তাবিউনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদেরকে বলে দেন আমি আল্লাহকে পেতে হলে আপনার ইত্তেবা করা ম্যান্ডেটরি। ফাত্তাবিউনি, আল্লাহ এটা বলেন নাই ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউল্লাহ, আল্লাহর ইত্তেবা করো। আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলেছেন পেতে চাও আল্লাহকে, ইত্তেবা করো রহমাতুল লিল আলামিন। আর যদি ওটা করো ইউহিব্বুকুমুল্লাহ, তোরা আমারে কতক্ষণে ভালোবাসবি, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসি। ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদের কাজ হলো ইত্তেবায়ে রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাজ হলো তোমাদেরকে আমি তাৎক্ষণিকভাবে ভালোবেসে রহমতের কোলে তুলে নিয়ে ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তোমাদের জীবনের যাবতীয় পাপ রাশি আমি আল্লাহ ইত্তেবায়ে রাসূলের কারণে নিজে তোমাদেরকে ভালোবেসে মুহূর্তের ভিতরে মাফ করে দেই। ওই গুনাহ কোনটা? সগীরা গুনাহ না, কবিরা গুনাহ না, যত গুনাহ করেছেন, শিরক, বিদআত, অন্যায়, অপকর্ম, সীমালঙ্ঘন, সব কিছু মুহূর্তের ভিতরে শেষ, যদি ইত্তেবায়ে রাসূলুল্লাহ বুঝতে পারেন এবং করতে পারেন। সুবহানাল্লাহ। তার মানে নবীজিকে স্বীকৃতি দিলে আপনি আগে যত বড় গুনাহ করে থাকে, ফেরাউনের মতো নিজেকে আল্লাহ দাবি করে ফেলেছে, এমনটাও যদি হয়, আপনি যদি বুঝে শুনে রহমাতুল লিল আলামিনের স্বীকৃতি দিতে পারেন, ওয়াল্লাহি এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ওটাই বলেছেন, আমার হাবিবের ইত্তেবার কারণে মুহূর্তের ভিতরে তোর আগের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম।
আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো? এবার আসুন, আল্লাহ তো এই কথা বললেন, তাহলে সুপ্রিম অথরিটি হলেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। শয়তানের কাজ হলো আপনার বিরোধিতা করা, আর আপনি নারায়ে রিসালাত দিয়ে ওদের পশমে আগুন ধরাই দিবেন, ওরা দৌড়াতে থাকবে। শয়তান কখনো রহমতুল লিল আলামিনের ওই শানে যখন আপনি কোনো কথা বলবেন ওখানে টিকতে পারে না। কথা ঠিক কিনা? এবার আসুন, আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। Certainly and undoubtedly, that is verily, in the apostle of Allah, in the prophet of Allah, in the beloved Rasul of Allah, is the best model, uswatun hasana, best specimen for you all womankind. Marhaba. আল্লাহ তাআলা মহাবিশ্বের সকলকে বলে দিলেন, তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের ভেতরে অনুসরণীয় সর্বোত্তম নিদর্শন, সর্বোত্তম আদর্শ আমি আল্লাহ তাআলা সেট করে দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূলের আদর্শের কোনো বিকল্প আছে? রাসূলের ওই আদর্শই হলো সুন্নাহ। কি বললাম? রাসূলের ওই আদর্শ হলো সুন্নাহ। নবীজি বলেছেন বিদায় হজের ভাষণে, অনেক কথা বলার পরে শেষের দিকে বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। সুবহানাল্লাহ বলুন। এই যে এখানে শয়তান কিভাবে আপনাদেরকে পিন দেয়, হাওয়া দেয়, না বুঝলে শয়তানের প্রতারণায় পড়লে মিসমার। এখানে নবীজি বললেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি যখন থাকছি না, মানে জাহেরি এই বিশ্বে, আমি যখন পরকালের উদ্দেশ্যে আলমে বরজখে অবস্থান করব রওজা মুবারকে, আমি থাকছি না পৃথিবীতে, কিন্তু তোমাদের জন্য আমি আমার পক্ষ থেকে দুটো মহামূল্যবান জিনিস রেখে গেলাম। সুবহানাল্লাহ বলুন। যতদিন পর্যন্ত তোমরা এই দুটো মহামূল্যবান জিনিস আঁকড়ে থাকবে, ধারণ করে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা গুমরাহিতে নিমজ্জিত হবে না, বিপথে যাবে না, বিপদগামী হবে না, সঠিক পথের উপর কায়েম থাকবে। সুবহানাল্লাহ বলুন। দুটো মহামূল্যবান জিনিস কি? কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। একটা হলো আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, দ্বিতীয়টা হলো কি? ওরা বলে হাদিস। হুদা মিশা কথা। নবীজি এখানে বলেন নাই হাদিসি আহদাসি, বলেছেন নবীজি বলেছেন ওয়া সুন্নাতা রাসূলিহি, আল্লাহর রাসূলের সুন্নাহ। এরা অর্থ করে নবীজি রেখে গেলেন দুইটা জিনিস, কোরআন এবং হাদিস। নবীজি এটা বলেন নাই। আমার তেলাওয়াতের ভিতরে আপনারা কি হাদিস শব্দ পেয়েছেন না সুন্নাহ? সুন্নাহ না? তাহলে সুন্নাহকে হাদিস হিসেবে চালিয়ে দেওয়া এর চেয়ে মূর্খতা আর নাই। সুন্নাহ হাদিস এক না। হাদিস
অবশ্যই গুরুত্বপূর্ণ। রহমাতুল লিল আলামিনের জবান নিঃসৃত পবিত্র বাণী, এটার গুরুত্ব অবশ্যই অনস্বীকার্য। আর সুন্নাহ, সুন্নাহ নবীজির পবিত্র জবান থেকে নিঃসৃত বাণী মোবারক শুধু না, সুন্নাহ হচ্ছে আল্লাহর বাণী, নবীজির বাণী। এইগুলোর আলোকে নবীজি কিভাবে কাজটা করেছে এবং আমাদেরকে নিজে করে করে দেখিয়ে দিয়ে মডেল স্থাপন করে বলেছেন, উম্মতেরা এই যে আমি যেভাবে এটা করলাম তোমরাও এই কাজটা এইভাবে করো। এরই নাম হলো সুন্নাহ। জোরে বলো সুবহানাল্লাহ। তাইলে হাদিস আর সুন্নাহ এক হলো? নবীজি বললেন, দ্বিতীয় হাদিসের রেফারেন্স, এটা হলো আরাফাতের ময়দানে বিদায় হজের ভাষণের শেষের দিক, মনে আছে? এবার আসুন, হজ সুসম্পন্ন হয়ে গেল, তিনি বাইতুল্লাহর তাওয়াফ, তাওয়াফে জিয়ারা, তারপরে তাওয়াফে বিদা, বিদায়ী তাওয়াফ। যারা মক্কাতুল মুকাররমার হারামের সীমায় অবস্থান করেন তাদের জন্য বিদায়ী তাওয়াফ নেই। এর বাহিরে যারা অবস্থান করেন, বাহির থেকে আসেন হজে, তাদের জন্য বিদায়ী তাওয়াফ ওয়াজিব। হজ শেষ, এবার মদিনাতে রওনা হলেন রহমাতুল লিল আলামিন। 18 জিলহজ, কত? জোরে বলেন, আরো জোরে বলেন। একটি জায়গাতে উপস্থিত হলেন, গদিরে খুম। এখান থেকে আবার কেউ যদি শিয়ার গন্ধ পায়, ওটা হলো মূর্খ রামসাগর। গাদিরে খুম মানে শিয়ানা, গাদিরে খুম হলো আহলে বাইতকে চেনা একটা কষ্টি পাথর। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বাইতের মহব্বত আর শিয়া এক কথা হলো? দুইটা দুই মেরুতে অবস্থান করে। নবীজি ওখানে উপস্থিত হয়ে বললেন, সাহাবীরা যারা আগে চলে গেছো তারা ফিরে এসো এখানে, আর যারা এখনো পেছনে আছো তারা এখানে চলে এসো, আমি তোমাদের উদ্দেশ্যে ভাষণ দেব। সুবহানাল্লাহ। সকলে আসলেন, নবীজি ভাষণ দেবেন, মিম্বর লাগবে না? এই যে আমাকে এখানে প্রধান হিসেবে, অতিথি হিসেবে দাওয়াত দিয়ে এনে বক্তৃতার আগে এখানে বসাইলেন, নবীজির কি এমন একটা দিলে চলবে? এখন ওখানে মিম্বর কোথায় পাবে সাহাবায়ে কেরাম? প্রশ্ন আসে না? মিম্বর নাই, সাহাবায়ে কেরাম মুহূর্তের ভিতরে মিম্বর বানিয়ে ফেললেন। সুবহানাল্লাহ। কেমনে বানাইলেন? প্রত্যেকের যে রুমাল মোবারক, পাগড়ি মোবারক, সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরামের পাগড়ি রুমাল ভাঁজ করে করে একটার উপরে আরেকটা রেখে রেখে রহমাতুল লিল আলামিনের জন্য মিম্বর বানিয়ে ফেললেন। সুবহানাল্লাহ। ইতিহাস ভালো মতো জেনে নেন, আমি যা বলবো কিয়ামত পর্যন্ত সময় দেব। কেউ যদি ভুল প্রমাণ করতে চায়, কিয়ামতের আগ পর্যন্ত সময় দিলাম, ভুল প্রমাণ করো, ইনশাআল্লাহ পারবে না। আর যদি ভুল প্রমাণ করতে পারো, তোমারটা ঠিক হয়, আমরা আমাদেরটা বাদ দিয়ে তোমাদেরটা মেনে নেব। কথা ঠিক? আচ্ছা, এবার নবীজি মিম্বর মোবারকে বসলেন, ভাষণ দিলেন সংক্ষেপে। এর ভিতরে মূল কথা যেটা, ওখানে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। মনে আছে না? এখানে বললেন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আয়ে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।
পার্থক্যটা কোথায় বুঝতে পেরেছে? এখানে আবার মূর্খ কিছু আলেম মুফতি ওরা বলতে চায় আসলে এটা ঠিক না। যারা বলে ঠিক না ওরা বোকার স্বর্গে বসবাস করে, এদেরকে আমরা গালিগালাজ করতে চাই না। এদেরকে শুধু আমি এটাই বলবো, এসো আমার কথাগুলো বোঝো, এরপরে যদি এখানে কোনো ভুল খুঁজে পাও আমাকে দলিল সহ বলো। আমি যদি বুঝতে পারি আমারটা ভুল, আমারটা ছেড়ে দেবো, আমি তোমাদেরটা সঠিক, তাহলে তোমাদেরটাই গ্রহণ করো। আর যদি ভুল ধরতে না পারো তাহলে তোমরা তোমাদেরটা ছেড়ে দাও, সঠিক সত্যে আসো, হকে আসো। ঠিক কিনা জোরে কও। এখানে বাড়াবাড়ি করে শিয়ারা অন্যদের পাশাপাশি শিয়ারা বলতে চায় এটাই সঠিক, আর আরাফাতের ময়দানের ওটা ঠিক না, এটাও বাড়াবে। আমার কথাটা বুঝতে পারেন নাই? এই যে একটু আগে আরাফাতের ময়দানের ওটা বললাম, ওরা বলে যে ওইটার কোনো অস্তিত্ব নাই, নবীজি ভাষণ দিয়েছেন এখানে, এবং এখন আমি যেটা বললাম এটাই ঠিক, এটাও বাড়াবাড়ি। বাস্তবতা হলো ওটাও যেমন সত্য এটাও তেমন সত্য। এবার নবীজি বললেন কিতাব আল্লাহ ওয়া ইতরাতি আয় আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এরপরে মাওলাই কায়নাত হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির ডান পার্শ্বে দাঁড় করালেন। কোথায়? ডান পার্শ্বে। বললেন আলী এসো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই তো আপনার ডান পার্শ্বে অধম হাজির। নবীজি বললেন অধম নয়। সুবহানাল্লাহ কইতেন না? রহমতুল লিল আলামিন যাকে ডেকে এনে ডান পার্শ্বে দাঁড় করায় সে অধম হয় কি করে? দাঁড়ালেন। নবীজি তার ঘাড়ের উপর এইভাবে হাত রাখলেন। আমরা অনেক সময় মুরব্বীদের কাছে দোয়া চাই, তখন তারা এখানে এইভাবে বলে না, হ্যাঁ ভালো থাকো বাবা, ভালো থাকো, দোয়া করি তুমি অনেক বড় হবে। কথা ঠিক কিনা? আমার আব্বা সবসময় আমাকে এইভাবে দোয়া করতেন, বলতেন বেটা আমি যখন মক্কাতুল মুকাররমা গিয়েছিলাম হজের পরে, তাওয়াফের পরে আমি সকলের জন্য সকল রকমের দোয়া করেছি, তোমার জন্য আমি একটা দোয়াই করছি। কয়টা? একটা দোয়াই করছি। বাইতুল্লাহর গিলাফ ধরে যেখানে দোয়া কবুল হয় নিশ্চিত, ওখানে গিয়ে গিয়ে দাঁড়িয়ে আমি শুধু নবীজিকে সালাম দিয়ে আল্লাহকে বলছি, আল্লাহ আমার বড় পোলারে পৃথিবীতে সবচেয়ে বড় আলেম বানাই। আমি ওয়াজ করি সারা বাংলাদেশে এবং উপমহাদেশে, আমার ছেলে ওয়াজ করবে সারা পৃথিবীতে। আল্লাহ তাআলা আমার আব্বার দোয়াটা শতভাগ কবুল করেছে। আমি জানি না আমি আলেম হয়েছে কিনা, কিন্তু আমি পড়াশোনা করে সারা পৃথিবীতে যে বিচরণ করি এটা আমার আব্বার দোয়া। তাফসীর, হাদিস, ফিকহ এগুলো আমি খুব মনোযোগ সহকারে পড়েছি। কমপক্ষে 40 খানা তাফসীর গ্রন্থ টপ টু বটম, প্রথম থেকে শেষ পর্যন্ত দাড়ি কমা সহ বুঝে বুঝে এক একটা কয়েকবার পড়েছি। হাদিস গ্রন্থ এরকমই, ফিকহ গ্রন্থ ইমামে আজমের ফিকহে আকবর সহ অন্য যত বড় বড় ফিকহ গ্রন্থ আছে সবগুলো দাড়ি কমা সহ প্রথম থেকে শেষ পর্যন্ত এক একটা বহুবার পড়েছি। কি জানি এটা জানি না, কিন্তু পড়ছি যে এটা সত্য। সার্টিফিকেট একত্রিত করলে মোটামুটি একটা বস্তা হবে। এই কথাগুলো অহংকার করে বলছি না, এটা বলছি বাবা মার দোয়াটা যে কত কার্যকরী হয় ওই কথাটা বোঝানো। আমার আব্বা বলেছেন
মদিনাতুল মুনাওয়ারাতে গিয়ে রাহমাতুল লিল আলামিনকে সালাতু সালাম পেশ করে আমি রওজা মুবারকে সবার জন্য সব দোয়া করছি, তোমার জন্য একটা দোয়াই করছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলাকে আপনি বলে দেন, আল্লাহ আমার বড় পোলাটা যেন সবচেয়ে বড় আলেম হয়। এখানেও কারো দৃষ্টিতে শিরক হবে, ওরা বোঝে না। এজন্য আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তোমরা অপরাধ করে বাইতুল্লাহতে নয়, সরাসরি চলে যাও মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারকে, রাহমাতুল লিল আলামিনকে ডেকে ডেকে বলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করব, এখন আপনি মেহেরবানি করে আল্লাহ তাআলার কাছে আমার পক্ষে সত্যায়ন করে সুবহানাল্লাহ আমার পক্ষে অ্যাটেস্টেশন করেন, শাফাআত করেন, আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ বলেন, মিয়ারা শোনো, আমার হাবিব যখন তোমার পক্ষে কথা বলেন, আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তোমার সব মাফ করে দেই। কোরআন শরীফ খুললে ওরা দেখলেই পাবে। তাহলে কি শিরক হলো? অসুবিধা হয়? এবার আসুন যেটা বলছিলাম, নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে ডান পাশে রেখে, হাত মোবারক এইভাবে রেখে বললেন, সকলে শোনো সাহাবীরা, মান কুনতু মাওলা ফাহাদা আলিয়ু মাওলাহু, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কি বললাম বুঝতে পেরেছেন? মান কুনতু মাওলা, ফাহাদা আলিয়ু মাওলাহু, আমি রাহমাতুল লিল আলামিন যার মাওলা, ফাহাদা আলী, এই যে এই আলী, এখানে হাত মোবারক রেখে, এই আলীও তোমাদের মাওলা। বন্ধুরা কথা ক্লিয়ার? এ পর্যন্ত দলিল কয়টা পাইছেন হিসাব করছেন? বাড়িতে গিয়ে হিসাব করে। তাইলে এখানে নবীজি বললেন, আমি যার মাওলা, এই যে আলী, এই আলীও তার মাওলা। এই মাওলা অভিভাবক, ফ্রেন্ড, ফিলোসোফার এন্ড গাইড। মূল মৌলা মালিক আল্লাহ, আর এই মৌলা অভিভাবক, পৃথিবীতে শ্রেষ্ঠতম অভিভাবক হলেন রাহমাতুল লিল আলামিন। আর তিনি বললেন, আমি যার শ্রেষ্ঠ অভিভাবক, এই আলীও তার সেই শ্রেষ্ঠ অভিভাবক। তার মানে আমার অভিভাবকত্বকে আমি মৌলায়ে কায়নাত, মৌলায়ে আলা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হ্যান্ডওভার করে দিলাম। এনে কয়টা ভুল আছে এরা হিসাব করে বের করে। এরপরে আসে থিওরিটিক্যালি আল্লাহ হলেন সবকিছুর মালিক, প্র্যাকটিক্যালি মালিকানা হ্যান্ডওভার করে দিলেন আল্লাহ রাহমাতুল লিল আলামিনের কাছে। সুতরাং প্র্যাকটিক্যালি তিনি হলেন মূল মালিক। সুবহানাল্লাহ কইবেন না? কথাটা কি খটকা লাগলো? দলিল দিয়ে দেই, দেব? আচ্ছা, কোরআন কারিমে সবচেয়ে ছোট্ট সূরা কোনটা? সূরাতুল কাউসার। আয়াতে কারিমা কয়টা? 3টা। 1 নম্বর আয়াতটা শুধু দেখেন, বাকিগুলো আজকে না। 1 নম্বর আয়াতটা কি? ইন্না আ'তাইনাকা আল কাউসার। সুবহানাল্লাহ।
আমি ভেঙ্গে ভেঙ্গে শব্দগুলো বললাম আপনারা বোঝার জন্য। ইন্না নিশ্চয়ই, আতাইনা আমি আল্লাহ দান করলাম, মালিকানা হ্যান্ডওভার করলাম, কা আপনার কাছে, কা মানে আপনি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি নিশ্চয়ই মালিকানা হ্যান্ডওভার করলাম আপনার কাছে। কিসের মালিকানা? আল কাউসার। আল হলো ডেফিনিট আর্টিকেল, কাউসার নেয়ামত সমগ্র, শুধু হাউজে কাউসার না। এই কাউসার হলো কোটি কোটি মিলিয়ন বিলিয়ন নেয়ামত আল্লাহ তাআলা যে দিয়েছেন, সবগুলোর মালিকানা আমি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে হ্যান্ডওভার করে দিলাম। নেয়ামত কয়টা থাকতে পারে? গুনে টুনে দেখছেন কোনোদিন? আজকে বাড়িতে যেয়ে গোনার চেষ্টা করেন, পারবেন? নো, নেভার, ইম্পসিবল। আল্লাহ নিজে কোরআন কারিমে কি বললেন সেটা শুনে। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, সুবহানাল্লাহ বলুন। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, বান্দারে নেয়ামত যে কি পরিমাণ দিলাম গুনতে চাও? শুরু করো। লা তুহসুহা, গণনা করতে করতে কিয়ামত হয়ে যাবে, গণনা শেষ হবে না। বুঝে আছেন? লা তুহসুহা, নেয়ামত এত দিয়েছি, গণনা শুরু করতে পারো, কিয়ামত হয়ে যাবে, শেষ হবে। তাহলে কি দাঁড়ালো? এবার হুজুর বসবেন, আমার দিকে তাকাবেন, ঠিক আছে? ওকে, যেটা বলছিলাম, নেয়ামত আল্লাহ আমাদেরকে এত দিয়েছেন যেগুলো গণনা করতে চাইলে কিয়ামত হয়ে যেতে পারে, কিন্তু গণনা করা শেষ হবে না। বুঝছেন তো কতগুলা? এতগুলো নেয়ামতের মধ্যে সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেয়ামত কোনটা? এটা হলো বড় প্রশ্ন। জবাবটা দেন তো। কোন নেয়ামতটা সবচেয়ে বড়? এটা না জানলে তো আপনি এদের সাথে মোকাবেলা করতে গিয়ে প্রথমেই ফেল করবেন। আপনি যে ঈদে মিলাদুন নবীর কথা বলেন, এটা বুঝতে হলে তো আমার এই প্রশ্নের জবাব দিতে হবে, না হলে ঈদে মিলাদুন নবী কিছুই বোঝা হবে না। এতক্ষণ তো সব বললামই, সবই গুরুত্বপূর্ণ কথা শানে রিসালাতের উপর। এখন মূল কথা, শ্রেষ্ঠতম নেয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনটি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি শ্রেষ্ঠতম নেয়ামত। কথা বুঝে আছে? তাইলে শ্রেষ্ঠতম নেয়ামত পাইয়া আপনি কি খুশি না বেজার? কদ্দুর খুশি? এদ্দুর না এদ্দুর? কদ্দুর? নেয়ামতটা শ্রেষ্ঠতম, খুশিটা কি নিম্নতম? খুশিটা কোন পর্যায়ে? আপনারা বলতে পারেন না, আল্লাহ নিজে বলে দিয়েছেন কোরআন কারিমে, সুবহানাল্লাহ বলুন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মারহাবা। আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে ওই কথাটা বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আস্তে কর, তাহলে জোরে কর, যত জোরে পারে। বাতিলের আতঙ্ক, জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। আগুন ধরাই দেন, জ্বলতে থাক।
কারো কারো গায়ে জ্বলতেছে না আগুন? আগুন জ্বলবে আর বো বো করে দৌড়াবে, কাছে আসার সুযোগ নেই। রহমাতুল লিল আলামিনের গোলামদের কাছে ওই শয়তানেরা আসতে পারে না। আমি বলছিলাম শ্রেষ্ঠতম নেয়ামত হলেন রহমাতুল লিল আলামিন। তাহলে খুশিটা কি ছোট্ট, নিম্নমানের, সবচেয়ে বড়, তাই না? এই খুশিটার আরবি শব্দটা কি? এই যে আনন্দ, এই যে মনটা ফকফকা আনন্দে ভরা, আত্মাটা আনন্দে ভরপুর। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এর অর্থ বলার আগে শেষ কথাটা কি আল্লাহ বললেন এটা কর, জান্নাতি। তার মানে এটার ভিতরে এমন মহা সুসংবাদ আছে যেটার দ্বারা আল্লাহ বলেন বান্দারে যা মিছিল করতে করতে জান্নাতে চলে যাও। আলোচনা আর করলাম না, কারণ সময়ের ব্যাপার আছে। এটার উপর আলোচনা করলে ৫-৭ ঘন্টা করলে আপনি ভালো বুঝবেন। মূল কথা, আল্লাহ পদে পদে আপনাকে জান্নাতের শুভ সংবাদ দেন। জান্নাতি হতে পারে একটা কাজ করলেই, অন্য কোনো কাজ করলে জান্নাতি হওয়া যায় না। ওটা কোনটা বলছিলাম মনে নাই? প্রথম থেকে বলে আসছে ফাত্তাবিউনি, বলি নাই? তার মানে কি? নবীজির ইত্তেবা। ইত্তেবা কেন করবেন? এই যে এই আয়াত, এতক্ষণ যা বললাম তার সাথে এই আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওয়া এবং অতঃপর, মানে এর আগে আল্লাহ তাআলা অনেক গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে এরপরে বললেন শোনো বেটারা, এরপরে আমি আল্লাহ বলছি ইন্না, নিশ্চয়ই, কা, আপনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি, সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা, লাআলা, এখানে লা শব্দটা বাদ রাখে, তাহলে কি থাকলো? আলা। লা আলা থেকে লা আপাতত বাদ রাখে, ওটা হলো আলা। আলা মানে কি? মহা সম্মানিত, মহা মর্যাদাপূর্ণ, এত উপরে তার শান মান, যেটা অন্যদের জন্য কল্পনারও বাইরে। যেমন আমরা অনেক সময় বোঝার ক্ষেত্রে বলি সবচেয়ে আওলা ওয়া আলা হামারা নবী, বলি না? আলা হযরতের বাণী। এই যে আলা, আলা হলো মহাসম্মানিত, মর্যাদাপূর্ণ, সবচেয়ে আওলা ওয়া আলা হামারা নবী রাহমাতুল লিল আলামিন। এটা গেল আলা। আল্লাহ বলেন বেটারা, আলা আর লা আলা এক না। লা আলার সাথে আলা ধারে কাছেও না। তাহলে বুঝেন লা আলাটা কদ্দুর? লা আলা নবীজির শান মান, ইজ্জত, মর্যাদা, গুরুত্ব, তাৎপর্য এত উপরে আল্লাহ তাআলা করে দিয়েছেন, যার পরে আর হয় না। যদ্দূর উপরে যাওয়া সম্ভব আল্লাহ তাআলা নবীজির জন্য তাই করে দিয়েছেন। ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى سبحان الله। এর ভিতরে দেখেন, এই যে এতক্ষণ বললাম, এখানে দেখেন আল্লাহ কি বললেন, ফাআওহা ইলা আবদিহি
মা আওহা। নবীজি যখন সশরীরে লাইভলি, স্বপ্নে না, মেরাজ শরীফে গেলেন, দিদারে ইলাহি সুবহানাল্লাহ, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কই গেলে আল্লাহরে পাওয়া যায়? দিদারে ইলাহি কোথায়? কাবা কাউসাইন আও আদনা, ওই মাকামে, যার পরে আর হয় না। আল্লাহ তাআলা নিজে রাহমাতুল লিল আলামিনকে চিফ গেস্ট হিসেবে দাওয়াত করে বুরাক পাঠিয়ে, জিবরিলকে পাঠিয়ে, সাথে মিকাইলকে এবং 70 লক্ষ রহমতের ফেরেশতার সাথে দিয়ে ইস্তেকবাল করে, ওয়েলকাম, আহলান সাহলান ওয়া মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনকে বাইতুল্লাহর হাতিম থেকে বোরাকে নিয়ে সিদরাতুল মুনতাহা, কোথায়? সিদরাতুল মুনতাহা। বোরাকের গতি শেষ, জিবরাইলের গতিও শেষ। তাহলে নবীজি কেমনে যাবেন? এনে বয়ে থাকবো? জোরে কোন? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ডান দিকে 300, বাম দিকে 300, 600 নূরের পাখা আছে। কি আছে? নূরের পাখা। কিসের? তামার, লোহার, মাটির? কিসের? জিবরাইলের 600 নূরের পাখা আছে, ডান দিকে 300, বাম দিকে 300। এটা সহিহ আল বুখারীতে এবং অন্যান্য সহিহ হাদিসে অসংখ্য জায়গাতে আছে, আমি নিজে বহুবার পড়েছি। এবং ওই যারা বিরোধিতা করে নবীজি নূর না মাটি, ওদের পছন্দ হয় না, ওরাও এটা জানে, এটা ওরা ব্যাখ্যাও করে, কিন্তু ওই রামছাগলের দলেরা এটা বোঝে না, কার কারণে শিল্লি খালি বেটা মোল্লা চিনলি না। জিব্রাইল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিম্নমানের একজন খাদেম, কথা ঠিক কিনা? জিব্রাইল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নিম্নমানের খাদেম। খাদেম রে নূর বলতে তোমরা পাগল পারা, আর রাহমাতুল লিল আলামিনকে নূর বললে ওর শুধু অ্যালার্জি হয় না, ও অ্যালার্জির ঠেলায় এমন ভাবে লাফায়, ও কি যে বোঝে না এটাও বোঝে না, পাগলে তো বোঝে না। নবীজি হলেন নূরুন আলা নূর, সুবহানাল্লাহ বলুন। এবার আসুন, জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর এক বিন্দু পরিমাণ উপরে উঠতে পারবো না, কথা বুঝেন, বোরাকও যেতে পারবে না। নবীজি বললেন, না পারলে না যাও। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কি মনটা খারাপ করে ফেলছেন? নবীজি জানেন আমার আল্লাহ আমাকে দাওয়াত করেছেন, আল্লাহ যেভাবে দরকার আমাকে নিয়ে যাবে। জিবরাইলে যাইতে পারলে যাক, না পারলে না যাক, আমি তো জিবরাইলের মুহতাজ না, জিবরিল আমার মুহতাজ। ঠিক কিনা জোরে কও। আর বোরাক কি? বোরাক তো একটা জন্তু টাইপ, একটা বাহন। এবার নবীজি অপেক্ষা করছেন, রফ রফ, সুবহানাল্লাহ, রফ রফ, বোরাকের চেয়ে কোটি কোটি গুণ পাওয়ারফুল বাহন আল্লাহ পাঠিয়ে দিলেন, রফ রফ। আর যে জগৎগুলো অতিক্রম করবেন, 70,000 পাওয়ারফুল নূরের জগৎ। এতক্ষণ যেগুলোতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসছেন, ওই জগৎটা অনেক পাওয়ারফুল, এবং ওটার যে তাপ, ওটার যে কি বলে তেজস্বিতা, ওটার যে পাওয়ার, ওটা অনেক বেশি। নূরের জগৎ 70,000। রফরফে নবীজি গেলেন মুহূর্তের ভিতরে, সুবহানাল্লাহ। নবীজি কি ওখানে গিয়ে নূরের জগতে সেন্সলেস হয়ে পড়ে গেছিলেন? কারণ ওটা তো খুব পাওয়ারফুল, এতক্ষণ না হয়ে আসছে, এটা তো পাওয়ারফুল, এখন সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার কথা না। নবীজি সেন্সলেস হয়ে গেছে?
মোটেও না। রহমাতুল লিল আলামিনের একখানা পশম মুবারকও অস্বাভাবিক হয় নাই। চলে গেলেন দিদারে ইলাহি। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবিব আমার, আপনার জন্য আমি আল্লাহ পাগল পাড়া কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি, ওখানে কেন? আসেন, আরো কাছে আসেন, আরো কাছে আসেন, আরো কাছে আসেন। দুইজনে মিলে কোলাকুলি করে সুবহানাল্লাহ। ওইটাই হলো ফাকানা কাবা কাউসাইন। আরো কাছে আসেন, কোলাকুলি করি, জোরে একটা চাপ দেই, আও আদনা। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে আল্লাহ বললেন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি দাওয়াত করলাম, সাক্ষাৎ হলো, আপনাকে আমি কি দিব? আমি যা মন চায়, যতদূর মন চায়, যেভাবে মন চায়, আমি আল্লাহ সব দিয়ে দিলাম। এই যে কোরআন কারীমের এই আয়াত তাই বলে, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। মা আওহা মানে 6666 আয়াত না। মা আওহা মানে রহমাতুল লিল আলামিনের 10 লাখের উপর হাদিস মুবারক না। মা আওহা মানে 6 লাখের উপর হাদিসে কুদসি না। এগুলোর বাহিরে আনলিমিটেড আল্লাহ যদ্দূর চাইলেন, যেভাবে চাইলেন, যেমনে চাইলেন, সব দিয়ে দিলেন। আর সেগুলো হলো মা আওহা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই যে সব দিয়ে দিলেন, নিয়ামত সমগ্র। ইন্না আ'তাইনাকা আল কাউসার বলছিলাম না? এবার নিয়ামতের কিছুটা নমুনা বুঝলেন। এবার আসুন আমার আলোচনার শেষের দিকে। এই যে এতক্ষণ কথা বললাম, তার সাথে এখন কনক্লুশন ড্র করলে কি দাঁড়ায়? আরো অনেক কথা বলার থাকলেও সেগুলো আজকে আর বলছি না। সেটা হলো নবীজির যে ইত্তেবা, ইত্তেবা কখনো কার্যকরী হয় না ভালোবাসা ছাড়া। এই কথাটা বুঝতে হবে, তাই না? আপনি যদি আমারে দেখতেই না পারেন, তাইলে আমাকে অনুসরণ আপনি করবেন? আমাকে ফলো করবেন? আপনি মনে মনে কইবেন এটা কতক্ষণে যাইবো, তাইলে আমি বাঁচি। কথা ঠিক কিনা? আর যাকে আপনি সবচেয়ে ভালোবাসেন, এই যদি একটা গালিও দেয়, ওটাও আপনার মধুর চেয়ে মিষ্টি লাগে। কথা ঠিক কিনা? তাই বলে গালি দিবে? যদি কোনো কারণে গালি দেয়ও আপনার কল্যাণের জন্য, একটা ধমক দেবে আপনার কল্যাণের জন্য, আর আপনি যেহেতু তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আপনি তখন বুঝাই দিবেন, আপনি আমারে লাথি দিয়ে ফেলে দিলেও আমি আপনার পা ছাড়বো না। কথা ঠিক কিনা? এর নাম ভালোবাসা, মহব্বত, আন্তরিকতা, সম্মান। সুবহানাল্লাহ বলুন। আর ওই কথাটা রহমাতুল লিল আলামিন হাদিস শরীফে সুন্দর করে বলে দিয়েছেন। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه الصحيح البخاري صحيح মুসলিম এই দুটো হাদিস গ্রন্থে একই বর্ণনাকারী রাবি সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। দাড়ি কমার সহ দুটো জায়গায় এক। ওই ধরনের হাদিসকে বলা হয় মুত্তাফিকুন আলাই, মুত্তাফাক আলাই, মুত্তাফিক আলাই। নানান রকম উচ্চারণ করলে সবই ঠিক। এইবার নবীজি বললেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমান আনে নাই, মুমিন হয় নাই। নবীজি বলেন
তোমরা ততক্ষণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা, পুত্র কন্যা, অন্যান্য সকল মানুষ এদেরকে যে পরিমাণ ভালোবাসো, এর যোগফল যা হয় তার চেয়ে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন গুণ বেশি যদি রহমাতুল লিল আলামিনকে ভালো না বাসো, তাহলে নবীজিকে ভালোবাসতে হবে কি পরিমাণ? বোঝা গেল? আনলিমিটেড। ওই যে ফাআউহা ইলা আবদিহি মা আওহা, আমার হাবিবকে তো আমি আল্লাহ যা চাইলাম, যেভাবে চাইলাম সব দিয়ে দিলাম আনলিমিটেড, সুতরাং তাকে ভালোবাসতে হবে আনলিমিটেড। তাহলে তোমার ইত্তেবাটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। সর্বশেষ কথা, নামাজের মধ্যে আত্তাহিয়াতুতে কি জানি পড়েন, তারপরে দরুদ শরীফ পড়েন না? হেন কি জানি পড়েন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এরপরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি। এ আলী কি হযরত আলী? এ আলী হযরত আলী না, তবে এ আলীর ভিতরে হযরত আলীও যুক্ত আছেন। সুবহানাল্লাহ। ওয়া আলা আলে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত যারা, আলে মুহাম্মদ, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এদের ভিতরে শীর্ষ অবস্থানে আছেন মাওলায়ে কায়নাত। একটু আগেই তো ব্যাখ্যা দিলেন। তাইলে আলে মানি হযরত আলী শুধু না, সকল আহলে বাইত, আর হযরত আলী অবশ্যই তার সাথে গুরুত্বপূর্ণভাবে যুক্ত আছে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কি বুঝলেন? দরুদ শরীফ, আমি শেষ করতেছি, আমার শেষ কথাটা বলতে দেন না কেন? অফকোর্স এটা বললে তো আরো 2 মিনিট আলোচনা মিনিমাম বাড়াই দিলেন, আমি বলছি। তাহলে বোঝা গেল দরুদ শরীফ, সালাত এবং সালাম শুধু নবীজিকে দিলে হবে না, সাথে কারা প্রাপ্য? আহলে বাইত। সুবহানাল্লাহ। কারণ নামাজের ভেতরেও দরুদ শরীফে নবীজিকে সালাম দেওয়ার পাশাপাশি আহলে বাইতকে সালাম দেওয়া ম্যান্ডেটরি। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ তাআলা কোরআন কারীমে বলে দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। এখানে অর্থ আমি বলবো না, শেষের দিকের কথাটা বলবো। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লু আলাইহি, তার প্রতি দরুদ শরীফ পড়ো, আল্লাহ বলতেছে ফরজ, ফরজে আইন। ওয়া সাল্লিম, এবং তাকে সালাম পেশ করো, ফরজে আইন। ওয়া সাল্লিম পর্যন্ত আল্লাহ থেমে যান নাই, থেমে গেছে। এই এখানেই হলো আজকের মূল ওয়াজ, কনক্লুশন। আল্লাহ যদি বলতেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিম, ফুল স্টপ, তাইলে কোনোদিনও অন্যদের সাথে আপনার ঝগড়াঝাটি হইতো না। আল্লাহ যে ওয়াসাল্লিমের পরে বলছেন তাসলিমা, ওখানেই হলো ঝগড়াঝাটির মূল। যারা বোঝে তারা তাসলিমাকে সম্মান করে, আর যারা বোঝে না এরাই আপনাকে শিরক বেদাতের তকমা লাগিয়ে অনেক কিছু বলে। তাহলে বোঝা দরকার না? দরকার কিনা? এরপরে আপনার পাক পাঞ্জাব এটার ভিতরে ওয়াসাল্লিম, সালাম দাও। আচ্ছা, সালাম আমরা কিভাবে দেই বলেন তো? খাড়ইয়া দিতে পারেন, শুয়া শুয়া দিতে পারেন, বইয়া বইয়া দিতে পারেন, পারেন না? আমি এখানে এসে
ওই দাঁড়াই আপনাদেরকে সালাম দিছি। আমি এখানে আলোচনা শুরু করার সময় আপনাদেরকে সালাম দিছি। আপনারা কি দাঁড়াইয়া আমার সালামের জবাব দিছিলেন? দাঁড়ানোর দরকার আছে? নাই। অর্থাৎ সালাম, শুধু সালাম মিন্স আপনি আপনার সুবিধাজনক অবস্থানে যেভাবে আছেন ওইভাবেই সালাম দিবেন, ওইভাবেই সালামের জবাবটা দেবেন। কিন্তু যখন বলা হয় ওয়াসাল্লিমু তাসলিমা, সেখানেই বুঝতে হবে আল্লাহ সালামের সাথে কি যেন কইলেন, বুঝেন নাই? ওয়াসাল্লিমু তাসলিমা, আল্লাহ যে কইলেন ওইটা মানা আমাদের জন্য কি নফল না হারাম? জোরে কোন কি? আরো জোরে কোন। ফরজ তো দুই রকম, ফরজে আইন, ফরজে কিফায়া। এটা কোনটা? ফরজে আইন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তাসলিমা হলো ফরজে আইন। তাসলিমা মানে হলো নবীজিকে যথাযথ পদ্ধতি অনুসরণ করে সর্বোচ্চ সম্মান দিয়ে সালাম প্রদর্শন করো। সুবহানাল্লাহ। ওই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা নবীজিকে সালাম দেওয়ার আগে সম্মান প্রদর্শনার্থে দাঁড়িয়ে বিনীতভাবে সালাম দেয়। এটাকে যদি কেউ শিরক বিদআত মনে করে, আমি তাদেরকে গালিগালাজ করব না, বরং অ্যাপ্রিশিয়েট করব। আপনারা সুন্নিরা তো সম্মান দিতে যেয়ে দাঁড়ায়া সালাম দেয়। আপনাদের কাছে যদি তাসলিমার গুরুত্বটা এর চেয়ে বেশি হয়, দাঁড়ানো ছাড়া অন্য কোন গুরুত্ব পদ্ধতিতে নবীজিকে সালাম দিতে আপনারা চান, ওই গুরুত্বপূর্ণ পদ্ধতিটা আমাদেরকে বলেন, আমরা আমাদেরটা বাদ দিয়ে আপনাদেরটাই গ্রহণ করি। আর না পারলে আপনারা আমাদেরটাই গ্রহণ করেন। কথা ঠিক? আমি এ কথা বলবো না আপনি আমার মুশরিক বানাই দেন, আপনি আমার 1 কোটি বার মুশরিক কর, আমার কোনো মাথা ব্যথা নাই। আপনি আমার মুশরিক বানানোর কে? আমি মুশরিক কিনা এটা নির্ভর করে আল্লাহর হুকুমের উপর, ঠিক কিনা? আমি মুশরিক কিনা এটা নির্ভর করে রহমাতুল লিল আলামিনের অ্যাটেস্টেশনের উপর। সলিমউদ্দিন কলিমউদ্দিন কয়েক কোটি মিললে আমারে কয়েক কোটি বার মুশরিক কইলে আমার একটা পশমও লড়ে না। কথা ঠিক কিনা? আমার কথা একটাই, আমাকে মুশরিক বলো, কোনো আপত্তি নাই। আমি তোমাকে বলবো আমি মুশরিকেরটা তোমার পছন্দ হয় না, এই জন্যই তো মুশরিক। তুমি এমন একটা সম্মানজনক পদ্ধতি তাসলিমা, এটার ডিমান্ড, ওটা বের করো, আমাদেরকে বলো স্যার এই যে এটা আপনারটার চেয়ে উত্তম। আমি যদি বুঝি তোমারটা আমারটার চেয়ে উত্তম, তাহলে আমি আমারটা বাদ দিব, তোমার উত্তমটা গ্রহণ করব। আর কোনো কথা আছে? আর তুমি যদি দিতে না পারো আমাকে মুশরিক বলো, কিন্তু আমার সত্য সিস্টেমটা তুমি গ্রহণ করো। ওকে? সর্বশেষ কথা, উনি প্রশ্ন করেছিলেন আহলে বাইতের এই অংশে কি পাক পাঞ্জাতন আছেন? হ্যাঁ আছে। 1 মিনিট বলবো কেমনে আছে, দলিলটা দেব। কারণ অনেক বড় বড় মূর্খ বুদ্ধিজীবী, মূর্খ আলেম, মূর্খ মুফতি, মূর্খ মুস্তাহিদ দাবি করে নিজেদেরকে। আমি খুব কাছ থেকে চিনি, ওর বাপ দাদা শুদ্ধ চিনি। এরা তাদের বইতে কিতাবে লিখেছে পাক পাঞ্জাতন ভুয়া, পাক পাঞ্জাতন ভুয়া। আপনি কি বলবেন বলেন? নাউজুবিল্লাহ তো আসতে। ভুয়া কেন বললো? পাক পাঞ্জাতন কোরআন হাদিসের কোথাও নাই, এজন্য এটা ভুয়া। ঠিকই তো আছে, কোরআন হাদিসে না থাকলে তো ভুয়া হই আপাতত। তা আমি তখন এদেরকে বলি ভালো, পাক পাঞ্জাতন হলো ফার্সি শব্দ। কি শব্দ? ভালো করে বলেন। পাক পবিত্র, পাঞ্চ পাঁচ, তন সত্তা জল, তাহলে পাক পাঞ্চ তন, 5 জন পবিত্র সত্তা
ফাইভ পিলার্স অফ আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো এটা যেহেতু ফার্সি, কোরআন হাদিস হলো আরবিতে, তো কোরআন হাদিসে কেমনে থাকবে? কথা ঠিক কিনা? তো এক কাজ করে, নামাজ সারা জীবন বেরো তো পড়লেন, নামাজ কোরআন হাদিসের কই আছে আমারে দেখান। রোজা সারা জীবনই তো বছরে 1 মাস রোজা রাখেন, কোরআন হাদিসের কই আছে আমারে দেখান। আপনার কথা মতো নামাজ রোজা অত ভুয়া, কথা ঠিক কিনা? তার কথা মতো নামাজ রোজা ভুয়া হলো না, কারণ এটা কোরআন হাদিসের কোথাও নাই। স্যার এটা কি কইলেন? নামাজ না থাকলে কি হইব? সালাত তো আছে। পাগলা এবার ভালো হইছে, সুবহানাল্লাহ। পাগলায় কয় স্যার নামাজ না থাকলে কি হইব? সালাত আছে না। রোজা না থাকলে কি হইব? সাওম আছে না। আমি তো হেডেই হতে চাইছিলাম। আরে বেটা, পাক পাঞ্জ তন ফার্সি শব্দ, এটা তুই মানলে মান, না মানলে না মান। আরবি শব্দ আছে না, আল আহল আল বাইত আর রাসূল, সুবহানাল্লাহ। আল আহলে বাইতে রাসূল, এটা কি আরবি না ফার্সি? কি এটা? আল্লাহ তো সোজা বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওরা আপনার কাছে জানতে চায় আপনি যে রিসালাতের সুমহান দায়িত্ব আদায় করলেন, খেদমত আঞ্জাম দিলেন, এর বিনিময়ে আপনি কি চান? কোরআন শরীফে আল্লাহ ভালো করে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন বেটারা তোমরা আমাকে কি দিবা? আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, আমি চাই আমার আহলে বাইতকে তোমরা ভালোবাসো। নবীজি কি চান? আমার আহলে বাইতকে তোমরা ভালোবাসো, এরা পবিত্র। কোরআন কারীমে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে। সুতরাং তুমি পাক পাঞ্জাতন ভুয়া কও, যা ইচ্ছা তাই কও, আহলে বাইতকে কি ভুয়া বলার সুযোগ আছে? শবে বরাত কোরআন হাদিসের নাই, মানি না, মান্য না, এটা ফার্সি। লাইলাতুল মুবারাকা কুরআন বলে মেনে নাও। হাদিস শরীফে নবীজি বলেন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত। শবে বরাত কি শাবান মাসের শেষ রাতে করেন আপনারা? প্রথম রাতে করেন? কোন রাতে করেন? মাঝরাতে করেন না? তাহলে নবীজি বলছেন লাইলাতুল নিসফি মিন শাবান, তুই শবে বরাত মানলে মান, না মানলে না মান। লাইলাতুল নিসফি মিন শাবান মানতে হবে কিনা? লাইলাতুল মুবারাকা মানতে হবে কিনা? কথা শেষ। তাহলে সর্বশেষ কথা দাঁড়ালো আমাদের নবীজিকে সালাম দেওয়ার মতো দিতে হবে। ফরহাদুল ইসলাম বুলবুলি যে কথাটা বলে গিয়েছিলেন কয়েক সেকেন্ডে, ওই কথাটা বলেই আমার আলোচনা শেষ। ওই যে জশ্নে জুলুস, আবার কারা নাকি এটাকে শিরক বিদআত বলে। আমি সময় নাই এই জন্য কয়েক সেকেন্ডে বলি, ওরা নিজেরাই কিন্তু জশ্নে জুলুস করতেছে, তারপরে ওরাই আবার এটার শিরক বিদআত করে। কেমনে? আমাকে প্রশ্ন করেন কেমনে করতেছে? আপনারা দেখবেন রেলি বের হয় না, রেলি হয়, তারপরে এখানে অনেক কিছু লেখা থাকে না, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকে বের করে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে এগুলো লিখে তারা ধীরে সুস্থে আদবের সাথে প্রথমে দাঁড়ালো, তারপরে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হলো। অগ্রসর হওয়ার সময় আর র্যালিটা শুরু করার সময় এরা কি শুয়া ছিল? এরা কি শুয়ে পড়ছিল? এরা কি বসে বসে ছিল? বাঁকা হইয়াছিল? এমন হইয়াছিল? কেমন ছিল? দাঁড়িয়েছিল। তো ওরা দাঁড়াইয়া যে র্যালিটা করলো, আমরা তো ওইটাই জশ্নে জুলুসে ওইটাই করি নাকি? যারা জশ্নে জুলুস করেন তারা তো ওইটাই করে। তাহলে ওটার মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা কি রইল? কি যে বোঝে না হেডেও বোঝে।
তো ওরা যদি রেলিটা বইয়া বইয়া হুইয়া হুইয়া করতো তাইলে বুঝতাম যে ওরা বুঝা শুনা করছে। আরে গাধা, তুই নিজে অত দাঁড়াইয়া ভদ্রভাবে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছ, রহমাতুল্লিল আলামিনকে ওয়েলকাম জানাচ্ছ, তো তুই তো এই কামটাই করলি। তুমি যাকে শিরক বিদআত আখ্যা দিলা, তুমি নিজে তো ওই কাজটাই করলা, ওইটা করলো না। কাজী আমার কোনো ঝগড়াঝাটি নাই, গালমন্দ নাই, আমার বক্তব্য একটাই, তোমরা না বুঝা অন্যদেরকে গালিগালাজ করো না। তোমরা তো ওই কাজটাই করছো, কিন্তু তোমরা বোঝো না। তোমরা উসিলা স্বীকার করো না, আবার আজানের দোয়ার মধ্যে তোমরা উসিলার কথা নিজেরাই পড়ো, আছে না? আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা والصلاة القائمة آتي محمدا الوسيلة والفضيلة والدرجة رفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। شفاعت আছে কিনা? ওই ওরাই কয় উসিলার কোনো গুরুত্ব নাই, শাফাতের কোনো অস্তিত্ব নাই। ওরাই দৈনিক 5 বার ওই বের করে, ওরাই উসিলার কথা কয়, ওরাই শাফাতের কথা কয়। তার মানে কি যে বোঝে না এইটাও বোঝে। আমার এতক্ষণের কথায় আপনারা কি খুব বেশি রাগ করছে? সময় নাই। আজকে বাদ এশা যাদের সুযোগ থাকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে চলে আসবেন। রাষ্ট্রীয় প্রোগ্রাম যেটা জাতীয় পর্যায়ে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার লেখা আছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলি শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমি প্রধান আলোচক হিসেবে এশার পরে আলোচনা করব ইনশাআল্লাহ, প্রতি বছরই করি। আর মিলাদুন নবী সিরাতুন নবী নিয়ে ঝগড়াঝাটি নিষ্প্রয়োজন। কয়েক সেকেন্ডে এটা বলি শেষ করে দেই, আমরা ঝগড়া করব না। কারণ আমি দুইটা প্রশ্ন করি, আপনারা জবাব দেন। মিলাদুন নবী নবীজির মিলাদ, সিরাতুন নবী নবীজির সিরাত। তাহলে প্রশ্ন হলো মিলাদ কার? মিলাদটা কার? নবীজি। সিরাত কার? নবীজি। মিলাদ হলো নবীজির শুভ আগমন উপলক্ষে ওই সময়ের বিষয়গুলো আলোচনা পর্যালোচনা করা, এটা হলো আকীদার অংশ। এটা ছাড়া সিরাত হবে? কি বলে? সিরাত হবে? আপনি যদি কারো জন্মকেই অস্বীকার করেন, এর জীবনী আপনি কোত্থেকে পাইবেন? নবীজির কথা বাদ দেন। আপনি যদি কারো জন্মকে অস্বীকার করেন, তাহলে তার জীবনে উনি অনেক বড় মানুষ ছিলেন, উনি এক গালে থাপ্পড় দিলে আরেক গাল পেতে দেন, তার কোনো তুলনা হয় না। ওর তো জন্মই নাই, ওর এমন কোয়ালিটি কোত্থেকে আসে? আমার কথাটা বোঝেন নাই? তার জন্মকেই আপনি স্বীকার করছেন না, তাহলে এত গুরুত্ব তার জীবনে কোত্থেকে আসে? সুতরাং জন্মকে আগে স্বীকৃতি দিলে জীবনী গুরুত্ব পায়। অতএব মিলাদুন নবীজি সিরাতুন নবীজি একটা ছাড়া আরেকটা অচল, দুইটা অবিচ্ছেদ্যভাবে জড়িত। আমরা মিলাদুন নবীর পক্ষে, আমরা সিরাতুন নবীর পক্ষে। আপনারা কি সিরাতুন নবীর বিপক্ষে? সাবধান, সিরাতুন নবীর বিপক্ষে হওয়া মানে হলো আপনি ঈমান হারা। কারণ সিরাতুন নবী মানে নবীজির সিরাত, মিলাদুন নবী নবীজির মিলাদ। সুতরাং আমরা মিলাদুন নবী সিরাতুন নবী দুইটাকে সমান গুরুত্বপূর্ণ মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচনাগুলো বুঝে বুঝে ধারণ করার, এভাবে পথ চলার, আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।